সমস্যাটা হচ্ছে এখানে আমরা ট্রমা সেন্টারে বিগত 22 মানে টোটাল 22 জন আমরা কর্মচারী কাজ করছি। এর মধ্যে এমও 2 জন, একজন অ্যানেস্থেশিয়ার, একজন এখানে ট্রমার আরএমও হিসেবে আছে, নার্সিং অফিসার আছে, এমপিডব্লিউ আছে, ওটি টেকনিশিয়ান আছে, মানে সব মিলে টোটাল 22 জনের মতন আছে। তো এখানে কথা হচ্ছে যে লাস্ট নভেম্বর মাস থেকে এখানে বেতন হচ্ছে না। তো কেন হচ্ছে না জিজ্ঞেস করলে বলছে দ্যাট ডাজন্ট নো, তারা জানে না যে কিসের জন্য, মানে পুরা রিজনটা আমাদেরকে বলেও না, সঠিক রিজনটা কিসের জন্য হচ্ছে না, বলে ফান্ড চলে গেছে, ফান্ড আসছে না সেন্ট্রাল থেকে। দেখেন আমাদেরকে যে রিক্রুটমেন্ট করলো, আমাদের তো কে রিক্রুটমেন্ট করেছে, আমাদের করেছে আমাদের এজিএমসির আমাদের যে হায়ার অথরিটি, আমরা এমএস স্যার, আমরা তার আন্ডারে কাজ করি, বেতন দেওয়ার দায়িত্ব তারা, কোত্থেকে ফান্ড ম্যানেজ করে আনবে এটা তো আমাদের দায়িত্ব না। ঠিক আছে, আমরা নিষ্ঠাভাবে আমরা পারিশ্রমিক দিয়ে যাচ্ছি, খুব মানে ইচ্ছা করেই ভালোভাবেই আমরা কাজ করে সুনামের সাথেই ট্রমা সেন্টারে কাজ করে যাই। 1 মাসের বেতন হচ্ছে না, আমাদের কোনো কমপ্লেন নেই, হ্যাঁ করলাম, লেট হতেই পারে, বেতন আসতে লেট হতেই পারে, 1 মাস 2 মাস 3 মাস এরকম বিগত 4 মাস হতে চলছে, মানে বেতনই হচ্ছে না। আজকে আবার আমরা এটা নিয়ে ফাইনালি বসতে গেলাম আমাদের এমএস স্যার, আমরা সুপিরিয়রের সাথে, তারা বলল যে এটা আপনারা ডিএইচএসে যান, ডিএইচএসে গিয়ে কথা বলুন। ডিএইচএসে গেলাম, ডিএইচএসে বললে যে এটা হবে, ওই কেউই মানে রেসপন্সিবিলিটি নিতে রাজি না যে কবে আসবে ফান্ড বা কি আসবে বিষয় বা হবে, এরকম কিছুই হচ্ছে না। এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যতদিন না ফান্ড আসে কিছুকালের জন্য, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবো ডিউটি। কতজন কর্মী বললেন? 22 জন। এর মধ্যে ডক্টর কতজন? এর মধ্যে ডক্টর 4 জন আছে। আমরা 2024-এ জুলাই মাসে জয়েন করেছিলাম ট্রমা কেয়ার সেন্টারের, হ্যাঁ ট্রমা কেয়ার সেন্টারের আন্ডারে 2 জন অ্যানাস্থেসিওলজিস্ট, একজন এমও, আর নার্সিংয়ে স্টাফ নার্স রয়েছে, ড্রেসার রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। কিন্তু আমরা বিগত নভেম্বর থেকে আমরা স্যালারি পাচ্ছি না। তো সবারই পরিবার আছে, সবাই সব কিছু আছে, তারপরে আমরা কাজ করে যাচ্ছি পাবো আশায়, যার কাছেই যাচ্ছি সবাই বলছে যে হ্যাঁ স্যালারিটা পাবে, কিন্তু কবে পাবো এটা কেউ শিওর করে বলছে না, কেউই মানে রেসপন্সিবিলিটি নিচ্ছে না। আপনাদের কিভাবে নিয়োগ করা হ্যাঁ, হয়েছে? ট্রমার ওটি চালু হচ্ছে, ট্রমার আন্ডারে আমাদের জয়েন করানো হয়েছে। কতজন নিয়োগ করা হয়েছে? টোটাল তো 22 জন, হ্যাঁ 30, হ্যাঁ ওখান থেকে ছেড়ে দিয়েছে অনেকজনই। তো যারা রয়েছে আমরা তাদের তো 22 হবে, হ্যাঁ 22 জন রয়েছে। হ্যাঁ আজকে যদিও সবাই নেই, কিছু লিভিংয়ে আছে। তো নার্সিং স্টাফ, অ্যানেস্থেসিওলজি সবাই মিলে, হ্যাঁ সবাই 24। তো আমরা যে আসবো ডিউটিতে, আমাদের তো আসা যাওয়ার টাকাটুকু নেই এখন বলতে গেলে, লজ্জার কিছু নেই, কারণ 4 মাস ধরে আমরা স্যালারি পাচ্ছি না। হ্যাঁ ছেলে মেয়ে রয়েছে অনেকের, মানে খুব চলতেই সমস্যা হচ্ছে। পেট তো আর বুঝবে না যে আমাদের স্যালারি হচ্ছে না, খিদে তো লাগবেই। হ্যাঁ আসা যাওয়া, হেঁটে তো আর আসতে পারবো না ডিউটিতে নিশ্চয়ই। হ্যাঁ আপনারা স্যালারি পাচ্ছেন না, এই বিষয়টা কি আপনারা স্বাস্থ্য দপ্তর? হ্যাঁ স্বাস্থ্য দপ্তর বলতে আমরা প্রথম প্রায়োরিটি আমরা এমএস স্যারের কাছে গিয়েছি, হ্যাঁ অ্যাপ্লিকেশন লিখেছি। এরপর এখান থেকে ডিএসএসে আমাদের পাঠালো, ওখানে গিয়েও বললো যে ফাইন্যান্সে ফাইল নাকি পাঠিয়েছে, ফাইল কতবার করে মানে পেন্ডিংয়ে চলে যাচ্ছে, 2-3 বার করে ঘুরে যাচ্ছে, ওরা জানি না কোথায় গিয়ে আটকেছে। এই জন্য অবশেষে কার কাছে কি আশ্বাস পেয়েছে? কিছুই পেলাম না, মানে শেষে আমরা পেন্ডুলামের মতো ঘুরছি, কিছুই পেলাম না। আমরা কি ডিউটি রেগুলার করব কি থাকবো ওটাও বলতে পারছি না। ওরা বলছে হ্যাঁ স্যালারি পাচ্ছ না, ঠিক আছে তোমরা কাজ করবে না। এখন আমরা চাচ্ছি যে আমরা তো কাজ করতেই চাই, হ্যাঁ আমাদের প্রায়োরিটি কাজ করা, কাজ করতে ইচ্ছুক, আমরা কাজ করতেই ইচ্ছিলাম। আমরা সুনামের সহিত